বাটা মশলায় যেমন হয় টেস্ট, সেরকমই বাটা মশলা দিয়ে রান্না করলে সেই তরকারির রঙও হয় খুব সুন্দর। কিন্তু অত কষ্টসাধ্য কাজ এখনকার দিনে কার আছে সময় করার? তাই এখন ওই মিক্সার মেশিনের বাটিটাই আমাদের ভরসা। যাই হোক, রুই মাছের ঝোল করেছিলাম, তার জন্য রুই মাছগুলোকে ওই গায়ে হলুদ দিয়ে তেলের মধ্যে ছেড়ে ভেজে নিয়েছিলাম। তারপর ওই একই তেলে লম্বা লম্বা করে কাটা আলুগুলোকে দিয়ে ভেজে তুলে নিয়েছিলাম। এবার ওই তেলের মধ্যেই জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম এবং তারপর একটা মশলা তৈরি করে নিয়েছিলাম শুকনো লঙ্কা, আদা আর জিরের। সেই মশলাটা পেঁয়াজের মধ্যে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে একটা কুচি করে রাখা টমেটো দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তারপর ভেজে রাখা আলুগুলোকে ওই মশলার মধ্যে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তেল ছেড়ে এলে পরিমাণ মতো অল্প একটু জল দিয়েছিলাম যাতে আলুগুলো ডুবে যায়, সেরকম জল। তারপর ভেজে রাখা মাছগুলোকে ওই ঝোলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম এবং কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম। এখানে আমি ঝোল কিন্তু একদমই বেশি রাখিনি। তারপর কুচিয়ে রাখা ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিয়ে নামিয়ে নিয়েছিলাম ওই রুই মাছের ঝোল। বাপরে, এই ঝালটাই তো চেয়েছিলাম।